রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে আলিপুরদুয়ার ডিপিএসসিতে স্মারকলিপি চাকরি প্রার্থীদের। জানা যায়, এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে 2022 টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীরা। মিছিলটি এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে গিয়ে শেষ হয়। মূলত রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে নিয়োগ এবং সেই নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এদিন এই বিক্ষোভ আয়োজিত হয়। বিক্ষোভ চলাকালীন তাদের বিভিন্ন দাবি সমূহ একটি স্মারকলিপি আকারে চেয়ারম্যান পরিতোষ বর্মনের কাছে জমা দেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। এ বিষয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন শুনুন। আমরা যা দেখছি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন বিভিন্ন প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি শিক্ষক শূন্য। আমাদের সেই জিনিসগুলো আমাদের খুব ভাবায় যে আমরা নিজেরাও খুব যোগ্য হয়েও এই জিনিসগুলো আমরা সহ্য করে যাচ্ছি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমরা আশা রাখবো সরকার আমাদের সেই সুযোগটা দেবেন আর খুব তাড়াতাড়ি আমাদের 50,000 শূন্য পদে নিয়োগ দেবেন। আপনার শুভ নাম? আমার নাম মৌমিতা চক্রবর্তী। বলছি, আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন আজকে আপনাদের ডিপিএসসি অফিসে আসতে হলো? নমস্কার, আমরা সবাই আলিপুরদুয়ারে বঞ্চিত 2022 টেট চাকরি প্রার্থীরা আর কি। আজকে আমরা ডিপিএসসিতে এসেছি। আমাদের যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস একটা দীর্ঘ সময় ধরে আসার কথা হচ্ছে, কিন্তু সেটা এখনও শুরু হয়নি। সেই দাবিতে আমরা আর কি এখানে আসা। আমরা মাননীয় আমাদের যে চেয়ারম্যান আছেন ওনার সাথে এই বিষয়ে কথা বললাম। উনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এই বিষয়ে, এবং উনি বললেন যে তোমরা চিন্তা করো না, তোমাদের নিয়োগের খুব শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কিন্তু আমাদের যেই চিন্তার বিষয়টা সেটা হচ্ছে আমাদের হয়তো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি থাকবে না। তো এই বিষয়ে আজকে আমরা ওনার কাছে একটা ডেপুটেশন লিখিত দিলাম আর কি। তো দেখা যাক। তো আমাদের মেইন দাবি যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের 50,000 ভ্যাকেন্সি লাগবে। তো এই নিয়ে আমরা সেরকম সদর্থক কিছু পেলাম না। তো এর জন্য আমাদের সামনে 24শে সেপ্টেম্বর আমাদের কলকাতায় একটা আন্দোলন আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আসুন। এই আন্দোলনটাতে গিয়ে আমরা সবাই মিলে যাতে গিয়ে ভ্যাকেন্সিগুলো নিয়ে আসতে পারি, 50,000 ভ্যাকেন্সি, কারণ এইগুলো আমাদের বহুদিনের দাবি। তো আপনারা সবাই আসুন, এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট। না, এর আগেও বিগত দিনে বহু নিয়োগ হয়েছে, ঠিক আছে। তো সেগুলো হয়তো কিছুটা জটিলতার মধ্যে আছে, কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা 2017 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটার পরীক্ষা 2022 সেটা হচ্ছে নিয়োগটা হচ্ছে 2021-এর দিকে বা 22-এর দিকে শেষ হলো। কিন্তু আমরা 2017 সালের পর আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পেলাম 2022-এ। এবার 2022-এ আমাদের 23-এ রেজাল্ট দেওয়ার পর আমরা দীর্ঘ 3 বছর যাবৎ অপেক্ষা করছি। আজকে 2025-এর অক্টোবর মাস চলছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি 8 বছর ধরে আমরা বঞ্চিত। এক কথা আমরা বঞ্চিত বলতে পারি নিজেদেরকে। এখন কি চাইছো? এখন আমরা চাইছি যাতে আমাদের পর্ষদ এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সি দেয়, আমাদের এই দুর্দশার দিনগুলো যাতে আমরা পার করতে পারি, আমাদেরকে ওনারা যাতে উদ্ধার করতে পারেন। যেমন হচ্ছে আলিপুরদুয়ারের মাদিরহাট ব্লক থেকে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সৌরভ সোম। কি দায়িত্বে আছেন? আমি এখানে এক্সট্রা কোনো দায়িত্ব নেই। আমরা সবাই এখানে বঞ্চিত চাকরি প্রার্থী। তো আমরা সবাই নিজেদেরকে বঞ্চিত হিসেবেই আমরা নিজেদেরকে মনে করি, আর আমরা সবাই সমান কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এখানে এক্সট্রা করে আমাদের কোনো দায়িত্ব নেই। আমরা হচ্ছে 2000, আমাদের আলাদা কোনো নাম নেই। আমরা হচ্ছে 2000 টেট পাস চাকরি বঞ্চিত চাকরি প্রার্থী আমরা। হ্যাঁ, ওনারা যেহেতু 22-এ টেট পাস করেছে, ওরা সারা রাজ্যের বিভিন্ন প্রত্যেকটা ডিপিএসসিতেই যাচ্ছে ওনাদের কমন কিছু বিষয় জানবার জন্য। আমাদের দিক থেকে যা যা বলার সেটা বলেছি। ওনারা স্যাটিসফাইড হয়ে চলে গেছেন এবং ওনারা বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার শিক্ষা ব্যবস্থার প্রতি ভীষণ আস্থা জ্ঞাপন করেছেন। হ্যাঁ, খুব দ্রুততার সঙ্গে চাইছেন। ওনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা চাইছে, তার জন্য তাদের দাবি থাকতেই পারে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী, প্রাথমিক রাজ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারগুলো সহানুভূতির সঙ্গে দেখছেন। এই প্রসঙ্গে আপনাদের বলি যে এই যে নানান কোর্ট কেস তো হচ্ছেই, সেটাও একটা এই সরকারের সদিচ্ছার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এটা তো আপনারা সবাই জানেন।